নির্বাচনী প্রচারের বাকি মাত্র 4 দিন। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসনে প্রচারে নামেন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বলেন, মা বাবা ভাই ও পরিবার হারা একজন মানুষ তারেক রহমান। জনকল্যাণে তিনি দেশে ফিরে এসেছেন। জানান, ক্ষমতায় আসলে জনগণকে সাথে নিয়েই দেশ পরিচালনা করবেন বিএনপি চেয়ারম্যান। প্রচার চালিয়েছেন ঢাকা 16 আসনের ধানের শীর্ষের প্রার্থী আমিনুল হকও। শুক্রবার পল্লবী 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন আবাসিক এলাকায় গণসংযোগ করেন তিনি। বলেন, বিভিন্ন ইস্যুতে জামায়াতের প্রার্থীদের বক্তব্য চরম নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে। জনগণের ওপর আস্থা না থাকায় তারা অপপ্রচারের আশ্রয় নিয়েছে। সকালে বাসব এলাকায় ভোটের প্রচার চালান ঢাকা 9 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের ফাঁকে দেন নানা প্রতিশ্রুতিও। এদিকে নিজ আসনে গণসংযোগ চালিয়েছেন ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। আমরা মনে করি মানুষের প্রত্যাশা, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বের দিকে। একটি জায়গা থেকে এই ঢাকা 16 আসনের টাকা পয়সা বন্টন করছে জামাত, এবং সেটি আমি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছি। তারা বিষয়গুলো খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখে যদি সেখানে কোনো রকম কোনো ইন্ডিকেশন কোনো কিছু পাওয়া যায়, ডেফিনেটলি তারা আইনগত ব্যবস্থা নেবে। তারা জানে যে আমি আসলে এই এলাকার মানুষের প্রতি আমার একটা ভালোবাসা এবং এই এলাকার মানুষও আমাকে স্নেহ ভালোবাসা করে। সেই ক্ষেত্রে দাবিটা আদায়ের জন্য ভালো হবে এবং এই এলাকার মানুষ সেটাই মনে করছে যে দীর্ঘ অনেক বছর পর কোনো একটা বড় দল থেকে তাদের এলাকার সন্তান নমিনেশন পেয়েছে। সুতরাং তাকে যদি বিজয় করা যায় তাহলে আমরা সবাই মিলেই একসঙ্গে এই কাজগুলি এগিয়ে নিতে পারি।